আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি স্থান যেখানে নেই দুঃখ, নেই রোগ, নেই মৃত্যু, নেই ভয়, যেখানে থাকবে শুধু শান্তি, আনন্দ আর অফুরন্ত সুখ? এমন এক স্থানের কথা আল্লাহ নিজ হাতে বানিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য। সেই স্থানই হল জান্নাত। আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই জান্নাতের স্বপ্ন দেখি, কিন্তু প্রশ্ন হল, সত্যি কি আমরা জানি জান্নাত আসলে কেমন হবে? কোরআন ও হাদিসে জান্নাতকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা মানুষের কল্পনার সীমাকেও অতিক্রম করে। আল্লাহ বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। সহিহ বুখারী, মুসলিম। আজকের এই ভিডিওতে আমরা জানব জান্নাতের সেই সব খুঁটিনাটি বিষয়, জান্নাতের দরজা, তার নদী, বাগান, গাছ, প্রাসাদ, পোশাক, খাবার পানীয়, জান্নাতবাসীর জীবন আর সর্বশেষ আল্লাহর দর্শন। আসুন আমরা একসাথে জান্নাতের এই বিস্ময়কর ভ্রমণে যাত্রা করি। জান্নাত ইসলামী আকীদার একটি কেন্দ্রীয় বিষয়। কোরআনুল কারীমে প্রায় 100-এরও বেশি স্থানে জান্নাতের বর্ণনা এসেছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটি পরীক্ষা নেওয়ার জন্য, আর এই পরীক্ষার পুরস্কার হল জান্নাত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাত, যেখানে প্রবাহিত হবে নদীসমূহ, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা নিসা। এ থেকে আমরা বুঝতে পারি জান্নাত কেবল একটি স্থান নয়, বরং আল্লাহর রহমতের বিশেষ উপহার। এটি হবে শাশ্বত জীবনের এক অপূর্ব পুরস্কার। সেখানে থাকবে না কোনো ভয়, দুঃখ, ক্লান্তি বা কষ্ট। আমরা মানুষ এই দুনিয়ায় সীমিত জীবনে যতই সুখ ভোগ করি তা আসলে ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সুখ হবে চিরন্তন। তাই কোরআন হাদিসে জান্নাতের কথা শুধু স্বপ্ন দেখানোর জন্য নয়, বরং আমাদেরকে সৎ কর্মে উদ্বুদ্ধ করার জন্য এসেছে। এই ভিডিওতে আমরা প্রতিটি বিষয় বিশদভাবে দেখব, জান্নাতের দরজা দিয়ে শুরু করে আল্লাহর দর্শনে শেষ করব। প্রতিটি অংশে আমরা বুঝব কেন জান্নাতের প্রতিটি বর্ণনা আমাদের হৃদয়ে নতুন প্রেরণা জাগিয়ে তোলে। জান্নাতের দরজা মোট কতটি এবং কি কি কাজ করলে সেই দরজাগুলো খুলবে? কুরআন ও হাদিসে বর্ণনা এসেছে জান্নাতের মোট 8টি দরজা থাকবে। প্রতিটি দরজা দিয়ে আলাদা আলাদা আমলদাররা প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে তাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকা হবে। সহিহ বুখারী, মুসলিম। এই দরজাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সালাতের দরজা, যারা নিয়মিত নামাজ আদায় করেছে; রাইয়ান দরজা, শুধু রোজাদারদের জন্য; জিহাদের দরজা, যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দিয়েছে; সদকার দরজা, যারা দান খায়রাতে অগ্রগামী ছিল। প্রত্যেক মুমিনকে তার আমল অনুযায়ী ডাকা হবে, তবে যে বান্দা সব দিকেই উত্তম হবে তাকে সব দরজা থেকে ডাকার সম্মান দেওয়া হবে। এটি আসলে আল্লাহর একটি বিশেষ পুরস্কার। আমরা দুনিয়ায় নামাজ, রোজা, দান, সাদকা সবকিছু করলেও ভাবি, এতে আমার কি লাভ? কিন্তু আসল লাভ হবে জান্নাতের দরজায় পৌঁছে। জান্নাতের নদী কেমন হবে? কি কি থাকবে সেই নদীতে? জান্নাতের নদীসমূহ পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। কোরআনে বলা হয়েছে, সেখানে প্রবাহিত হবে বিশুদ্ধ পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং মদের নদী। সূরা মুহাম্মদ 15। পানির নদী হবে সম্পূর্ণ স্বচ্ছ, ঠান্ডা, সুস্বাদু, কোনো দুর্গন্ধ বা ময়লা থাকবে না। দুধের নদী হবে এমন দুধ যা কখনো টক হবে না, নষ্ট হবে না। মধুর নদী হবে বিশুদ্ধ ও প্রাকৃতিক, কোনো মৌমাছি বা ভেজাল ছাড়াই। মদের নদী হবে এমন পানীয় যা নেশাহীন, বরং আনন্দ ও উল্লাস দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতের মানুষ এই নদীগুলোর পাশে বসে গল্প করবে, পান করবে এবং অনন্ত সুখ ভোগ করবে। এগুলো আসলে এমন নিয়ামত
যা মানুষের কল্পনার বাইরে। এবার আসি জান্নাতের ভেতরের গাছপালা, ফুল ফল কিভাবে থাকবে, মানুষটা কিভাবে ভক্ষণ করবে। জান্নাতের গাছগুলো হবে অতি বিশাল ও অপরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি গাছের ছায়া এত দীর্ঘ হবে যে একজন অশ্বারোহী 40 বছর চললেও তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। সহিহ বুখারী, মুসলিম। সেখানে এমন সব গাছ থাকবে যার কাণ্ড হবে সোনা ও মুক্তার মতো ঝলমলে, তাদের ফল হবে অফুরন্ত। কোরআনে এসছে, তাদের জন্য থাকবে ফলমূল এবং তারা তা থেকে আহার করবে। সূরা ইয়াসিন 57। পৃথিবীর খেজুর, আগুর, ডালিম এসব ফল তাতে থাকবে। আবার এমন সব ফল থাকবে যা দুনিয়ার কোনো মানুষ কখনো দেখেনি। জান্নাতবাসীরা শুধু ইচ্ছে করলে সেই ফল সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। অনেকের মনে আবার একটা প্রশ্ন আসতে পারে, জান্নাতের ভেতর কি প্রাসাদ পাওয়া যাবে যেখানে রাজার হালে বসবাস করা যায়? উত্তরে বলবো, হ্যাঁ, অবশ্যই জান্নাতে প্রাসাদ পাওয়া যাবে। জান্নাতের প্রাসাদগুলো হবে সোনা, রূপা, হীরা ও মুক্তা দিয়ে নির্মিত। প্রতিটি প্রাসাদ হবে ঝলমলে, আলোতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা এমন একটি তাঁবুতে থাকবে যা একটি বিশাল মুক্তা দিয়ে তৈরি। দৈর্ঘ্যে হবে 60 মাইল। সহিহ বুখারী, মুসলিম। প্রতিটি মুমিনকে আল্লাহ বিশেষ একটি ঘর দেবেন যা আকাশের তারকার মতো ঝলমল করবে। এগুলো জান্নাতবাসীর মর্যাদা অনুযায়ী ভিন্ন হবে। যারা অধিক আমল করেছে তাদের জন্য প্রাসাদ হবে আরও উচ্চতর ও বিলাসবহুল। যারা যারা নিয়মিত নামাজ আদায় করো তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যেতে ভুলবে না। আচ্ছা, জান্নাতি মানুষরা সবাই কি একই পোশাক পরে থাকবে? উত্তর হলো না। যে যেমন আমল করবে তার পোশাক তেমন হবে। কেউ যদি অধিক পরিমাণে আমল করে তাহলে তার পোশাক অত্যন্ত মর্যাদাপূর্ণ হবে। কোরআনে বলা হয়েছে, তাদের পোশাক হবে সূক্ষ্ম সবুজ রেশমের এবং ভারী মখমলের। সূরা দাহর 21। তারা সোনার বালা, মুক্তা, রূপা এবং মূল্যবান হীরায় সজ্জিত হবে। তাদের চেহারা হবে উজ্জ্বল, শরীর থেকে সুগন্ধ বের হবে। তারা কখনো বুড়ো হবে না, কখনো অসুন্দর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারীরা চিরতরুণ থাকবে। তাদের বয়স হবে 33 বছর। তিরমিজি। যারা যারা নিয়মিত রোজা রাখো তারা লাইক দাও, কমেন্টে বলে যাও তুমি কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছ। আচ্ছা, জান্নাতি মানুষরা কি পানি খাবে নাকি তাদের পানির পিপাসা লাগবে না? উত্তর হলো, অবশ্যই জান্নাতীরা খাবার ও পানি খাবে, তবে তা পৃথিবীর খাবার পানির মতো না, এবং পানি এবং এমন খাবার হবে যা কেউ দেখিনি, কেউ কল্পনা করিনি এবং কোনো মস্তিষ্ক কল্পনাও করতে পারবে না। তুমি যদি এমন খাবার খেতে চাও তাহলে দাওয়াতের নিয়তে ভিডিওটি শেয়ার করে দাও, যেন তারাও ইসলামের জ্ঞান আহরণ করতে পারে। আল্লাহ বলেন, তাদের জন্য সেখানে থাকবে নানা ধরনের ফলমূল, আর থাকবে তাদের জন্য যা তারা কামনা করবে। সূরা ফুসসিলাত 31। জান্নাতের খাবার হবে অনন্ত, চিরস্থায়ী। জান্নাতবাসীরা চাইলে ফল, মাংস, পানীয় মুহূর্তেই হাজির হয়ে যাবে। পানীয় পরিবেশন করা হবে রূপা ও সোনার পেয়ালায়। সেটি হবে সুগন্ধি, মিষ্টি, কিন্তু কোনো ক্ষতি করবে না। আচ্ছা, জান্নাতে মানুষ কতদিন বাঁচবে? যে একবার জান্নাতে যাবে সে আর কখনোই মৃত্যুবরণ করবে না। তার জীবন হবে অনন্ত থেকে অনন্তহীন। সেখানে থাকবে না মৃত্যু, বার্ধক্য, ক্লান্তি, দুঃখ, শোক বা রোগ। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। তারা ভাইয়ের মতো একে অপরের মুখোমুখি বসবে। সূরা হিজর 47। সবাই আনন্দে থাকবে, মিলেমিশে থাকবে, কারো মনে কোনো দুঃখ থাকবে না। সত্যিই কি আল্লাহকে দেখা যাবে? উত্তর হলো, হ্যাঁ, সত্যিই আল্লাহকে দেখা যাবে। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে তখন তারা এমন আনন্দ লাভ করবে যা জান্নাতের অন্য কোনো নিয়ামতের সাথে তুলনীয় নয়। সহিহ মুসলিম। আল্লাহর মুখ দেখার সময় জান্নাতবাসীরা এমন শান্তি পাবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জান্নাতের প্রতিটি বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়,
এ দুনিয়ার জীবন খুব ছোট। এখানে আমরা যতই কষ্ট করি, যতই চেষ্টা করি, যদি ঈমান ও সৎকর্মে অটল থাকি, তবে জান্নাতের পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন, যে জান্নাত থেকে বঞ্চিত হবে সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান 185। তাই আমাদের করণীয় হল ঈমানকে দৃঢ় রাখা, নামাজ, রোজা, যাকাত, দান সাদকা এবং নেক কাজগুলোতে অটল থাকা। জান্নাত শুধু কল্পনা নয়, এটি একটি বাস্তব প্রতিশ্রুতি। তুমি এখন থেকে ঈমানি কাজ শুরু করে দাও। এই দাওয়াতটি 10 জন বন্ধুর সাথে শেয়ার করো। এই 10 জনের ভেতর থেকে কেউ না কেউ জান্নাতের এই নিয়ামতগুলোর কথা জানতে পারবে, আর তখনই তুমি সার্থক হবে।